গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদেরও চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। এই জাস্ট আমি স্নান টান সেরে প্রভুদের বাল্যভোগ লাগিয়ে, মানে যেটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট বলে, সেটা লাগিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর যা শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টি ভালো লাগে, সবই ঠিক আছে। প্যাচপ্যাচে গরমটা কোনো মানুষই কেউই সহ্য করতে পারে না। বেশ কদিন ভালো লাগছিল, কিন্তু এটা যা লাগাতার শুরু হয়েছে, মানে ঘর বাড়ি জল থইতে, মানে বোধহয় ম্যাক্সিমাম সব মানুষেরই এরকম আছে। জল থইতে মানে জল জমে না, মানে কেমন একটা সারা বাড়ি কিরকম একটা স্যাঁতস্যাঁতে গোছের মনে হয়, যেন সারা বাড়ি কিরকম একটা অস্বস্তি লাগে। বাথরুম শুকনো হতে চায় না, ঘরে মোছা হলে সেই ঘরও শুকনো হতে কতক্ষণ সময় নিচ্ছে। আর সবচেয়ে যেটা বড় সেটা হলো জামা কাপড়। প্রত্যেকটি জামা কাপড় শুকনো করতে 3-4 দিন করে সময় লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘর দোরের কি অবস্থা। এই যে পর্দার পেলমেটটা দেখছো, এখানে তো এখন নামানো হয়েছে। এখানে কিছু জামা কাপড় কাল রাতে ছিল, যেহেতু ফ্যানটা চলে। এখানটা দেখো, চেয়ারে, এই চেয়ারে, এইখানে, মানে সারা দিকে শুধু ভর্তি হচ্ছে। ঠাকুরঘর যেহেতু ভোগ লাগানো হচ্ছে বন্ধ, ঠাকুরঘরের বিছানাটাও তোমাদের দেখাতাম, এরকম ভাবে জামা কাপড়ের পুরো স্তূপাকার হয়েছে। যাই হোক, কিছু করার তো নেই। এখন তো বৃষ্টি, মানে কবে যে কমবে কি হবে কিছুই বলতে পারছে না। খালি বলছে নিম্নচাপ, সাথে বর্ষার এটা তো রয়েছে, দেখা যাক কি হয়। আপাতত ভোগ লাগিয়েছি এখন। আর আজকে যেটা তোমাদেরকে সবার আগে বলা আমার উচিত ছিল, বলা হয়নি, সেটা হলো যে আজকে গুরু পূর্ণিমা। তাই আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা। তো চলো এখন গিয়ে আবার ব্রেকফাস্ট করবো। এমনিতেই আমাদের বৃহস্পতিবার নিরামিষ, তারপর আজকে গুরু পূর্ণিমা পড়েছে। কোনো অবস্থাতে কোনো আমিষের, এমনিতে নিরামিষই খাই, আমিষের তো কোনো গল্প থাকে না। আর সুতরাং এখন যাবো হচ্ছে ভোগটা ছাড়িয়ে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানানোর পর কি বানালাম সেটা তোমাদের সাথে পরে কথা বলছি। গুড মর্নিং। 10টা 15 মতো বাজে। আমি দোকানপত্র সেরে চান টান করে মোটামুটি রাস্তায় বেরোলে চানটা করতে হচ্ছে। মানে এমন অবস্থা না রাস্তাঘাটের, বললামই তোমাদের আমাদের লাস্ট কয়েক বছরে এত বৃষ্টি দেখিনি আমি। আমাদের এখানে জলটা জমে না, কিন্তু কাদা টাদা হয়ে এত বিশ্রী অবস্থা হয়। আর চারিদিকে এত সাথে সকালে তো বললামই, মানে আমার একটা পাগল পাগল লাগছে। আমি এই সময় একটা এইরকম হাতা জামা বার করে, আমিও এখন মোটামুটি বাইরে টি শার্ট পরতে হয়েছে। মোটামুটি সবই এটা পরে হচ্ছে দোকান, মানে একদম ঘরে পড়ি না, মোটামুটি আশপাশে পড়ি আর কি। দোকান ফোকান গেলাম বা সামনাসামনি কোথাও গেলাম সেই জন্য পড়ি, বাট ঘরে পড়তে পারছি না, জঘন্য অবস্থা। তো যাই হোক, আর ঘর থেকে কিন্তু অনেকদিন পরই কথা হচ্ছে তোমার সাথে মোটামুটি। যাই হোক, আপাতত ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে বসছি। তারপরে মানে বাইরেটা না পুরো একটা অদ্ভুত গোছের হয়ে রয়েছে, জঘন্য হয়েছে। রাস্তায় বেরোলে না বিরক্তিকর লাগছে চারিদিকটা, পুরো অন্ধকার অন্ধকার। দিনের বেলা আলো জ্বালতে হচ্ছে, বাথরুমে গেলে আলো জ্বালতে হচ্ছে, কি যে সাংঘাতিক। হ্যাঁ, আলো জ্বালিয়ে কথা বলছি, বুঝতেই পারছো তোমরা। অদ্ভুত লাগছে। চলো তোমাদেরকে দেখাই কি ব্রেকফাস্ট করলাম। এই যে দেখো, একটু পরোটা করে নিয়েছি আর কালো জিরে দিয়ে একটা সাদা সাদা আলুর তরকারি। এই হলো আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। কারণ 1:45 মতো বাজে, আমরা চলে এসেছি লাঞ্চে। তার আগে আমাদের ফ্যাশন শো চলছে। তোমাদের সকালবেলা তোমাদের বললাম জামা কাপড় শুকনো একটা অন্য টি শার্ট পরেছিলাম, আমাদের ওটা এটা নর্মালি বাইরেটা একটা শুকিয়েছে, তাকে ফ্যানের তলে দিয়ে সেটা পরেছে। এই সিঁড়িও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো। হ্যাঁ না, ফ্যাশন শো চলছে। জামাটা পরেছিলাম ওটা না গরমে পরা অ্যাকচুয়ালি জামা নয়। সব জামা কাপড় এমন ভাবে হয়ে গেছে, এবার যেই একটুখানি মানে বৃষ্টিটা থেমেছে, একটু হালকা আলো দেখা দিয়েছে, আবার গরম লাগছে দেখলাম। ঠিক আছে, এটা তো শুকনো হয়েছে, এটা তাহলে পরে নি। তো যাই হোক, চলো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। তবে আজকের লাঞ্চটা আমাদের মানে একদম মানে সাধারণের থেকেও যদি সাধারণ কিছু হয়ে থাকে সেরকমই। সেটার কারণটাও বলছি, আগে দেখিয়ে নি কি আছে লাঞ্চে। এটা হচ্ছে ভেন্ডি আলুর একটা মাখা মাখা তরকারি বলতে পারো। এটা কিন্তু আলু দিয়ে পটল দিয়ে একটু পোস্তটার একটু ঝোল ঝোল মতো করা রয়েছে। আর এদিকে রয়েছে পোস্ত বাটা, আর অবশ্যই তো ভাত আছে। সেটার কারণও হচ্ছে এত সিম্পল। কিছুদিন আমরা একটুখানি ওই লুচি পরোটা ভাজা ভুজি হ্যানা তানা খুব খাওয়া হয়েছে। এবার সেই খাওয়ার চক্করে আমাকে অভি আজকে বললো, মানে যতটা সিম্পলের ওপর করা যায়, আর এমনিতেও নিরামিষ, যত সিম্পলের ওপর একটা করা যায় করা। আমি ভেবে দেখলাম একটু হালকা পোস্ত, না একদম গড়িয়ে যাওয়া ঝোল, না একবারে থকথকে, একদম মিডিয়াম একটা করে এইটা করে। আর ভেন্ডি তো ভীষণই উপকার খাবার, ওই জন্য ভালো এইটাই করি। কারণ সকালেও আমরা আজকে পরোটা খেয়েছি, তোমরা তো দেখলেই। সেজন্য একদম হালকা খাবার দাবার। যে বাবা কি খাচ্ছে এরা, আমি বাধ্য হয়েই খাচ্ছি। 2:30 লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। দেখো তখন একটু পরিষ্কার হয়েছিল, আবার মুষলধারে বৃষ্টি চলছে। লাস্ট 4-5 বছরে এরকম বৃষ্টি জুলাই মাসে দাঁড়িয়ে দেখি। নিম্নচাপ প্রত্যেক বছর হয়, সেটা পুজোর আগে দিয়ে হয় 2 দিন ম্যাক্সিমাম, কিন্তু লাগাতার প্রায় ওটা 4-5 দিন হয়ে গেল এক ওয়েদার। সারাদিন ধরে পুরো একদম, ওই দেখো আমি গিয়েছি পুরো
কি অবস্থা, বারান্দা কি বাগান আছে নিচে অটোমেটিক্যালি পুরো জল। হয়তো বারান্দা তোমার জানো যে আমাদের পুরো ব্লক দেখেছি, কারণ এখানে তো বিভৎস এত সাইজ এতটা হাইট না, এই জন্যে সমস্যাটা হয়, পুরো জল ভাসে যায়। বিকেলে একটু বেরোনোর প্ল্যান ছিল, মনে হচ্ছে না সেটা হবে, কারণ যা চলছে। সকালে তো বললাম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই ঠিক পোর্শন মানে আমাদের এই ঘুরে মাথাতে এই রাস্তাটায় জল নেই ঠিক, কিন্তু বাকি সাইডটা তো রয়েছে, ট্রান্সপোর্টেরও খুব সমস্যা হয়ে যায়। ভেবেছিলাম পরিষ্কার হলে বিকেলে বেরোলো, কিন্তু এক অবস্থা বললাম তো, মানে লাস্ট 4-5 বছর এরকম বৃষ্টি দেখিনি। আর কলকাতা তো বিভিন্ন জায়গা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, খবরে দেখছি, রীতিমতো মোটামুটি নৌকো করে যাওয়া আসা করার মতো অবস্থা। যাই হোক, বাড়িতেই মনে হচ্ছে কাটা যাবে, কিছু করার নেই, একমাত্র বৃষ্টি এনজয় করা ছাড়া কোনো উপায় নেই। এখন 5:30, আমি একটু বেরোচ্ছি, আমার কয়েকটা কাজ আছে, প্লাস টুকটাক কটা জিনিসও নেবো। আর সান্ধ্যকালীন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, সেটাও নিতে হবে। সেগুলো নিয়ে এসে তারপর দেখাচ্ছি কী খাওয়া দাওয়া হয়। বলেছে মোটামুটি সে আনার জন্য, দেখি কী কোনটা পাওয়া যায় আর কি, সেই অনুযায়ী এনে সেটা খাওয়া দাওয়া হবে। বলা যায় আমার বেশিক্ষণ লাগবে না, খুব আসলে কত আধা 1 ঘন্টার মধ্যে চলে আসবো আশা করছি। বৃষ্টিটা এই মুহূর্তে নেই, তবে মাঝে মধ্যে একটু করে পরিষ্কার হচ্ছে, আবারও বৃষ্টি আসছে, আবারও আলো হয়ে যাচ্ছে, আবারও পরিষ্কার হচ্ছে। মোটামুটি মেঘ বৃষ্টি রোদ এটা চলছে আর কি, গুলিয়ে গুছিয়ে। বললাম যেরকম বারবার এই রাস্তাঘাটটার অবস্থা খুব খারাপ, তবে তোমাদের যেতে যেতে আমি দেখাচ্ছি। তারপর এখানে একটা জায়গায় খুঁড়েওছে, যত কাজ করার কথা বর্ষাকালে মনে পড়ে। তো যাই হোক, চলো আমি আপাতত ঘুরে আসি। আমাদের বলছিলাম রাস্তার অবস্থা খারাপ, এরকম চারিদিকটা এরকম করে ভেঙেছে। এরকম একটা দেখাচ্ছি, এরকম পুরো রাস্তা দিয়ে হয়ে গেছে, এরকম যত কাজ বর্ষাকালে মনে পড়ে, লাইন দিয়ে এইভাবে চলছে। এখন মোটামুটি 7টাও পুরো বাজেনি, আর অভি তো বেরিয়েছিল তোমরা জানোই। তো বেরিয়ে সন্ধ্যাকালীন যে খাওয়া দাওয়া, আজ তো টোটালি নিরামিষ। আমি ওকে বলেছিলাম মুড়ির মধ্যে সিঙ্গাড়া, ভেজিটেবল চপ, এটাকে কিন্তু গোটা গোটা না, মানে মুড়ির মধ্যে দিয়ে কুচিয়ে টুচিয়ে মেখে খাবো। ওনার মুড়িতে যত সমস্যা, তাই জন্য উনি ওনার জন্য এনেছেন ধোকলা। আমি আর মেয়ে, আমাদের এসব কোনো সমস্যা নেই, আমরা মুড়ি দিয়ে মেখে এসব খাবো। এখন আমাদের সান্ধ্যকালীন ভোজন। এখন 9টা, ফাইনালি অনেকদিন পর রাত্রিবেলা ছাদ থেকে তোমার সাথে কথা হচ্ছে। এখন এই রাত্রিবেলা এই 9টার এই সময়টাতে যা ছাদে আসতে পারি, সকাল বলো বিকেলবেলা সেটা আসা হয় না। তোমার তো বলেছিলাম ওই আমাদের উল্টো দিকে ওই কুকুরজন ওরা আসে বলে ছাদটাতে মানে প্রায় বন্ধই হয়ে গেছে আসাটাই। রাত্রিবেলা টাইমটা যা হয়, অন্য সময় সকাল বিকেল কোনো সময় হয় না। যাই হোক, আপাতত ছাদে এসেছি, আর আকাশ পরিষ্কার হয়েছে, কোথাও চাঁদ দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছি না যাই না, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টিটা আর হয়নি সন্ধ্যা থেকে। মনে হয় আজকে গুরু পূর্ণিমা, বেশ পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে, সুন্দর চাঁদের আলো পড়েছে পুরো ছাদ জুড়ে, ভালো লাগছে। যাই হোক, মোটামুটি আমার ডিউটিতে জানোই, হাঁটতে ছাদে একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে গিয়ে হ্যাঁ করবো। গুড মর্নিং। গুড মর্নিং। বিস্কুট নিয়ে চা তো দেখলেই তোমরা, চা রেডি করছিলাম। এই যে চা নিয়ে আমাদের এখন কাপ বদলে গেছে, আর ট্রান্সপারেন্ট কাপে খেয়ে খেয়ে এখন আর অত ট্রান্সপারেন্ট কাপে খেতে ভালো লাগছে না। কালকে রাত্রিবেলা তো ওই ছাদ থেকে আসার পর ডিনার করে করেছিলাম, ডিনারে সেরকম কিছু দেখানো ছিল না, একই মেনু ছিল, সেখানে কিছু দেখায়নি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, তাই করছি। আমার না বেশ কিছুদিন যাবত একটু মানে কিছুদিন না, প্রায় মনে হয় একটু সিন্নি খেতে ইচ্ছে করে, একটু সিন্নি খেতে ইচ্ছা করে। সিন্নি তো জানো নারায়ণ পুজো হলে তবে পাওয়া যায়, আর বড় ঠাকুরের পুজো থেকে পাওয়া যায়। তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করার আছে। ভগবানের ইচ্ছা ছাড়া যে কিছু হয় না তার প্রমাণ হচ্ছে, দেখো আমার বেশ অনেক সময় আমার খেতে খুব ভালো লাগে, আমি সিন্নি খেতে খুব ভালোবাসি, জানো তো। ছোটবেলায় আমার বাড়িতে পুজো টুজো হতো, আমাদের প্রতি সময় মানে সত্যনারায়ণের যে সিন্নিটা, সেটা আমাদের প্রত্যেক যখনই দিন পড়তো আমাদের বাড়িতে হতো। আমার জেঠিমা পুজোটা করতেন, তা আমাদের একদম সিন্নি ধরা বাঁধা ছিল, খাবোই খাবো। তা সেই সিন্নির প্রতি ছোটবেলা থেকে একটা টান হয়ে ভীষণই ভালো লাগে খেতে। বেশ কিছুদিন যাবৎ খুব ইচ্ছা করছিল একটু সিন্নি খেলে ভালো হতো, কিন্তু সিন্নি তো সত্যনারায়ণ পুজো, বড় ঠাকুরের পুজো নাহলে ঝট করে পাওয়া যায় না। আমার বাড়িতে মানে নারায়ণের পুজো মোটামুটি হয়নি। এবারে ইচ্ছা করছি। কালকে একটা অদ্ভুত হবে, আমাদের নিচেরই আর কি নতুন ফ্ল্যাটে ওরা এলো, মানে কিনে এলো আর কি। তা গৃহপ্রবেশের যে পুজো হয় তাতে তো সিন্নি একদম মাস্ট। মানে অদ্ভুতভাবে কালকে রাত্রিবেলা একটা গুরু পূর্ণিমার দিন মোটামুটি সিন্নিটা পেয়ে গেলাম। মানে এত আনন্দ, এত জন্য ভগবানের ইচ্ছা থাকলে, ভগবান যদি মনে করেন যে হ্যাঁ কি এটা করা যেতে পারে, তাহলে কি বলে না টুস্কির ব্যাপারের মতো হয়ে যায়। মানে ওনাদের ইচ্ছা ছাড়া যে কিছুই হয় না, গাছের পাতাও যে নড়ে না, এটা অনেক মানুষ বুঝতে পারে না। কেন বুঝতে পারে না আমি জানি না,
কিন্তু এটা বোঝা উচিত। যাই হোক সকাল সকাল একটু ছোটখাটো জ্ঞানও দিয়ে দিলাম। তো যাই হোক চাটা যাই হোক এই থাকলো মোটামুটি আমাদের ব্লগ। অনেকদিন পর বাড়ির ব্লগ করলাম, খুব একটা দেখার রকম বাড়ির ব্লগ করে না, কারণ দেখছিলাম আমাদের একদমই মানে সাধারণ সিম্পল জীবনযাত্রা। সত্যি কথা বলতে এটা একদম ঠিক কথা বলেছে, মানে দেখো সত্যি বলতে আমাদের লাইফটা একদম সাধারণ ভাবে চলে, সিম্পল জীবনযাত্রা, সিম্পল খাওয়া দাওয়া, একদমই তাই। সুতরাং সেটা কতটা ভালো লাগে জানি না, সেটা হয়তো জানি না কাদের কতটা ভালো লাগছে কি লাগছে না, সেজন্য মাঝে মধ্যে মনে হয় যে বাড়ির ব্লগ একটু কম করলেই ভালো হয়, সেজন্য একটু কম করার চেষ্টা করি। একদমই সিম্পল, একদম ইয়ে। তবে এইটুকু বলতে পারি এখানে কোনো মিকি কিছু নেই, যা আছে যেটা রিয়েল আছে সেটাই তুলে ধরি, বাস্তব যেটা সেটাই দেখানো। দেখলে বুঝতেই পারো তোমরা, মানে কোনো রকম কোনো ব্যাপার নেই, একদম যা সেটাই আমরা তুলে ধরি। যাও যে ব্লগটা ইউপি থাকে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো, যারা পরিবারের সমস্যা হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সমস্যা হবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা।